পশ্চিম তীরে এবার বন্দুকের মুখে পড়লেন যুক্তরাষ্ট্রেরই একজন কংগ্রেস সদস্য। এমন এক ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভূমিকা এবং পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতি। মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না ফিলিস্তিনের পশ্চিম তীর সফরে গিয়ে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে তৈরি M4 রাইফেল হাতে সশস্ত্র ইসরায়েলি সেটলাররা তাকে এবং তার সফর সঙ্গীদের পথ রোধ করে দীর্ঘ সময় আটকে রাখে। তার অভিযোগ, পরে ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে এলেও তারা মার্কিন প্রতিনিধি দলের পাশে না দাঁড়িয়ে বরং সেটলারদের পক্ষ নেয়। ঘটনাটি ঘটে পশ্চিম তীরের খিরবেত জানুতা গ্রামে। এলাকাটি দীর্ঘদিন ধরেই বসতি স্থাপনকারীদের হামলা, ভাঙচুর এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের অভিযোগে আলোচিত। রো খান্না বলেন, ধ্বংস হওয়া একটি গ্রাম ও স্কুল পরিদর্শনের সময় তাদের ঘিরে ফেলা হয় এবং 1 ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, যদিও রো খান্নার অভিযোগ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, একজন মার্কিন কংগ্রেস সদস্যের সঙ্গে এমন ঘটনা শুধু নিরাপত্তা ইস্যু নয়, বরং ওয়াশিংটন তেল আবিব সম্পর্ক নিয়েও নতুন প্রশ্ন তুলতে পারে। একই সঙ্গে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সমালোচনা আরও জোরালো হতে পারে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।